আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলুন বন্ধুরা আগে ভিডিওটা দেখে আসি, তারপর বিস্তারিত ভিডিওর শেষে আমরা ইসলামের সঠিক যুক্তি দিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সে শুধু কি করবে, বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বিতর্ক করবে, যেই বিষয় নিয়ে তর্ক করা আদৌ ঠিক নয়। আল্লাহকে কে সৃষ্টি করেছে? দেখেন, আল্লাহকে কে সৃষ্টি করেছে? আরে গাধা, আল্লাহকে কে সৃষ্টি করেছেন? তুমি তোমার নিজের চোখ, এক চোখ আরেক চোখে দেখো না, তাহলে তুমি সে আল্লাহকে কেমনে দেখবা? আর যে আল্লাহকে দেখা যায় না, সে আল্লাহ সৃষ্টি করেছেন কে, এই বিষয় নিয়ে তোমার জানার কোনো দরকার নাই। তুমি আগে জানো ইসলাম কি, ইসলাম শিক্ষা কি, ইসলামের কোরআন কি, ইসলামের নবী কি, এটা জানো আগে। তুমি গাধার মতো প্রশ্ন করো। গাধার মতো প্রশ্ন এটা? অবশ্যই গাধার মতো প্রশ্ন। তাইলে এই যে ইসলাম, আচ্ছা ইসলাম অন্যান্য তুমি ধর্মীয়, আমি বলেছি তোমাকে প্রথমে প্রশ্ন করেছি, তুমি কি যৌক্তিকভাবে বোঝা যাবে না? তুমি কি যৌক্তিকভাবে বুঝতে চাচ্ছ? যৌক্তিকভাবে বোঝা যাবে না। যৌক্তিকভাবে যদি কে সৃষ্টি করেছে উত্তর নাই আপনার কাছে আছে, আমি বলতেছি, আমি তো তোমাকে বলেছি তুমি কি যৌক্তিক জানতে চাচ্ছ? যৌক্তিকভাবে, যৌক্তিক যদি জানতে চাও তাহলে তুমি কখনোই জানতে পারবা না। আমি তো বললাম ইসলাম যৌক্তিক না। ইসলাম যৌক্তিক না। ইসলাম হচ্ছে নিরেট একটা ধর্ম, এটা কোনো যৌক্তিক বিষয় না। মানে অযৌক্তিক হলেও না, ইসলাম হচ্ছে স্পষ্ট বিষয়। ইসলাম হচ্ছে স্পষ্ট একটা বিষয়। দর্শক আপনারা জানেন, এটা কোনো যুক্তি দিয়ে কোনো বোঝানোর বিষয় না। এটা হচ্ছে দলিল আদিল্লা দিয়ে তাকে বুঝিয়ে দিন। একটু যুক্তি দিয়ে বোঝানোর মতো না, এটা আমি মানছি। আমি তো মুসলিমই আসলে, কারণ যুক্তির প্রশ্ন যদি আসে, সে একটা যুক্তির পারপাসে আমি 10টা যুক্তি তাকে দেবো, কিন্তু কোনো যুক্তির উত্তর সে দিতে পারবে না। তাকে আমি প্রশ্ন করেছি আপনার, আচ্ছা প্রথম প্রশ্ন করলাম, আচ্ছা আপনার তো 2টা চোখ তাই না? হ্যাঁ। আচ্ছা এক চোখ কি আপনার আরেক চোখে দেখতে পাননি? না দেখার কারণ আল্লাহ মানতে হবে। না, কারণ কি এটা বলেন? আপনার এক চোখ আরেক চোখে দেখেন, এমন পজিশনে আছে দেখা যাবে না, কারণ আমাদের দৃষ্টি সামনের দিকে দেখছে এবং যতটুকু অ্যাঙ্গেল আসছে এটা দেখা যাবে না, কারণ নাক আছে মাঝখানে।